হিজরাত 52-তে বাংলা ভাষাকে মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যে আন্দোলনে শহীদ হয়েছেন তাদের সে আত্মদানকে যেন আমরা চিরকাল স্মরণ করে এবং নতুন প্রজন্ম যাতে বিদেশি সংস্কৃতি বিদেশি ভাষার প্রতি বেশিটা ঝুঁকে না যে বাংলা সংস্কৃতি বাংলা ভাষার প্রতি বেশি আকৃষ্ট হয়, বেশি চর্চা করে বাংলা সংস্কৃতি, এই প্রত্যাশা নতুনদের প্রতি আমাদের প্রত্যাশা নির্বাচনের আগে যা ছিল এখনও ঠিক তাই রয়েছে। আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, একটি মুক্ত, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সবসময় গড়ে তুলতে চেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লড়াইটা সেটাই ছিল। বিগত 17 বছরে নির্বাচনকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে, গণতন্ত্রকে ধ্বংস করার মাধ্যমে আসলে মুক্তিযুদ্ধকেই ধ্বংস করেছিল। যারা মুক্তিযুদ্ধের দাবিদার ছিল মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, বিক্রি করে দেশকে লুটপাট করেছে, গুম খুন হত্যার রাজ্য বানিয়েছিল। কিন্তু আজকে একটি নির্বাচনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা ফিরে গিয়েছি, একটি নির্বাচিত সরকার আমরা পেয়েছি। এখন আমাদের জনগণের যে প্রত্যাশা সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, এক এক অঞ্চলের মানুষের, এক এক শ্রেণী পেশার মানুষের এক এক প্রত্যাশা। শহীদ দিবস উপলক্ষে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই 1952 আমাদের ভাষা শহীদদের উদ্দেশ্যে এবং পরবর্তীতে 1968, 69, 71, 1990 এবং 2024 হয়ে বিভিন্ন সময়ে যারা দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন তাদের সকলকে বিনম্র চিত্তে আজকে স্মরণ করছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রতিটি মাতৃভাষা, সেটি ছোট বড় যাই হোক, সমস্ত নৃগোষ্ঠীর মাতৃভাষা সহ সকল মাতৃভাষা সংরক্ষণের সমস্ত উদ্যোগ আমাদের মানব জাতির সার্বিক কল্যাণার্থে প্রয়োজন। 52 সালের যে আন্দোলন, এই আন্দোলন আজকে 2026 সালে এসে ঠেকেছে। আমি 52 সাল থেকে 26 সাল যদি দেখি, একটা গ্রুপ বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশে ভোট দেয়, বাংলাদেশের ভোটার, বাংলাদেশের সুবিধা নাই, বাংলা ভাষায় কথা বলে কিন্তু হৃদয়ে ধারণ করে অন্য ভাষা। আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অত্যন্ত ব্যথিত হয়েছি একটা কারণে, যে একটা দলের আমির সে বলতেছে আমি বিরোধী দলের নেতা তাই এখানে আসছি। তার মানে সে হৃদয়ে ধারণ করে না বাংলা ভাষা, হৃদয়ে ধারণ করে না বাংলাদেশকে। আমাদের দেশের মানুষ প্রত্যেকবার যে তাদেরকে প্রত্যাখ্যান করে, এটাই তার প্রমাণ। কারণ এই যে দেখেন যে এইবার কিন্তু একটা সরকার, এই সরকার কিছু লোককে মানে ইচ্ছাকৃতভাবে জিতাইছে, ভোটে বিভিন্ন কারচুপির মধ্য দিয়ে জিতাইছে। তো যাদেরকে জিতাইছে তারা যদি বাংলাদেশি হতো তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু তারা তো বাংলাদেশকে ধারণ করে না ভাই। এটা আমার কাছে মনে খুবই কষ্ট লেগেছে। আমি বলবো বাংলাদেশের মানুষকে আজকে তাদের ভাষা দেখুন, তাদের হৃদয়ের ভাষা পড়ুন এবং তাদেরকে হৃদয়ের ভিতর থেকে ঘৃণা করুন। সংকটে পড়েছে, সেই সংকট থেকে উত্তরণের জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। সেটা ভাষার জন্য হোক, সেটা গণতন্ত্রের জন্য হোক, সেটা মানুষের অধিকারকে আদায় করার জন্য হোক এবং রাষ্ট্র থেকে বৈষম্য মুক্ত হওয়ার জন্য হোক, প্রতিটি আন্দোলন সংগ্রামে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা মনে করি গত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনে যেমনিভাবে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, অর্থাৎ গোটা জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য কেউ না কেউ আসলে নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হয়। ভবিষ্যতেও যদি কখনো এদেশের কোনো রকমের সংকট তৈরি হয়, আবার আমার মনে হয় জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বেই এই সকল সংকট ভবিষ্যতেও নিরসন হবে ইনশাআল্লাহ। 1952 সনে যেমন ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি, ভাষার জন্য আমরা শহীদ হয়েছি, সেই প্রতিবাদকে মনে রেখে আমরা এই গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। যখন এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে, যখনই দেশের মানুষের ভাষা নিয়ে, যখনই মানুষের অধিকার নিয়ে এভাবে কোনো একটি গোষ্ঠী ছিনিমিনি খেলেছে, তখনই আমরা সোচ্চার হয়েছি এবং তখনই আমাদের মনে হয়েছে রফিক, জব্বর, বরকতরা যেভাবে জীবন দিয়ে তাদের ভাষা রক্ষা করেছে, তেমনি আমাদের ভাষা রক্ষা করেছে, তেমনি
আমরা প্রয়োজনে জীবন দিয়ে আমাদের অধিকার রক্ষা করব, আমাদের গণতন্ত্র রক্ষা করব, আমাদের ভোটাধিকার রক্ষা করব। এবং এই 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের নেতা জনাব তারেক রহমান যথার্থ নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে এবং 52কে মনে রেখে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং সেই আন্দোলনে আমরা 5ই আগস্ট সফল হয়েছি। আজকে সেই সফলতার রেজাল্ট আজকে দেখেন এই শহীদ মিনারে সবাই ফুল দিতে আসছে, যে যার মতো ফুল দিচ্ছে চলে যাচ্ছে। এই 17 বছর আমরা কিন্তু সেখানে মার খেয়েছি, এখানে হামলার শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি। আমি বিশ্বাস করি বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতৃত্বে যে নতুন বাংলাদেশের পথ চলা শুরু হয়েছে, ইনশাল্লাহ আগামী দিনে কোনো জায়গায় কোনো বৈষম্য থাকবে না। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা জানেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে একটি প্রত্যক্ষ মানুষের ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। এখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা বাস্তবায়ন করার জন্য দিনরাত পরিশ্রম করব, যাতে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি সকলে মিলে, এবং বাংলাদেশের মানুষ যাতে ন্যায় বিচার পায় এবং বিগত 18 বছর ধরে যে অন্যায় অবিচারগুলি হয়েছে, বাংলাদেশের যে অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় রেখে গিয়েছে, সেই অর্থনীতিকে ঠিক করতে হলে আমাদেরকে সকলে মিলে একসাথে কাজ করতে হবে। আজকের এই ভাষা 21শে ফেব্রুয়ারিতে আমাদের এটাই অঙ্গীকার। স্বৈরাচার মুক্ত আজকে বাংলাদেশ, এই বাংলাদেশে এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ঈদের আমেজ দিয়ে জনগণ অংশগ্রহণ করেছে এবং নির্বাচন পরবর্তী পর্যায়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকের বাংলাদেশের সরকার গঠিত হয়েছে। এই সরকার গঠিত হওয়ার পরে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা যেগুলো আগেই আমাদের নেতা 31 দফার মধ্য দিয়ে এবং নির্বাচন ইশতেহারের মধ্যে দিয়ে ঘোষণা করেছিলেন, আজকের যেমনি আমরা 71কে আমরা মনে রাখি, আমরা 52 ভাষার শহীদদেরকে আমরা মনে রাখি, ঠিক তেমনিভাবে 90 এবং 24-এর শহীদদেরকেও আমরা ধারণ করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং এই দেশের সকল দল মত পথ সবাই ঐক্যবদ্ধভাবে আগামীতে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এটাই স্বাধীনভাবে আমরা এই শহীদ মিনারে আমরা আসছি আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। নতুন বাংলাদেশ, আমাদের নতুন সরকার, জনগণের যে প্রত্যাশা আমাদের উপর, ইনশাল্লাহ আমরা জনগণের এই প্রত্যাশাকে বুকে ধারণ করে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ এই দেশের মানুষকে উপহার দেব। এটাই আজকে আমাদের এই দিনে আমাদের প্রত্যয়, আমাদের অঙ্গীকার।